এই মুহূর্তে রংপুরের ঈদগাহ মাঠে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছি তার কাছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণার জনসভা এখন উত্তরের জনপদ তিস্তাপাড়ের রংপুরে। কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান এই মঞ্চে আসবেন এবং তিনি তার বক্তব্য রাখবেন। নির্বাচনী প্রচারণা জনসভায় তিনি তার বক্তব্য রাখবেন, প্রতিশ্রুতি দিবেন, নির্বাচনে তাদের ধানের পক্ষে তিনি ভোট চাইবেন। সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে এখানে সম্পন্ন হয়েছে। লক্ষ লক্ষ মানুষ এই জনসভায় উপস্থিত হয়েছেন। হাজার হাজার বললে ভুল হবে, এ কারণে কারণ আমরা দেখেছি পুরো মাঠ কানা কানায় পূর্ণ হয়ে গেছে। মানুষের যে অবস্থান তারা নিয়েছেন এবং একই সঙ্গে মাঠের আশপাশের রাস্তাগুলোতে সাধারণ মানুষ তারা জায়গা করে নিয়েছেন। যারা মাঠে জায়গা পায়নি তারা রাস্তায় অবস্থান নিয়েছেন এবং যে রাস্তা দিয়ে তারেক রহমান যেই সড়ক দিয়ে আসবেন সেই রাস্তায় কিন্তু এখন ইতিমধ্যে হাজার হাজার মানুষ অবস্থান নিয়েছেন। সব মিলে বলা যায় লক্ষ লক্ষ মানুষ আজকে তারেক রহমানকে দেখার জন্য, তারেক রহমানের বক্তব্য শোনার জন্য আজকে এই উত্তরে জনপদ রংপুরে তারা অবস্থান করছেন। তারেক রহমান ইতিমধ্যে জানেন যে পীরগঞ্জে জুলাই শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে তিনি রংপুরের উদ্দেশ্যে রওনা করেছেন। এই রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে তিনি তার বক্তব্য রাখবেন এবং তিনি তার প্রতিশ্রুতি, নির্বাচনী যে প্রতিশ্রুতি রয়েছেন সেগুলি তিনি জানাবেন এবং সামনে তার কি পরিকল্পনা রয়েছে এই রংপুরকে নিয়ে এবং এই উত্তরবঙ্গকে নিয়ে সে বিষয়গুলি তিনি জানাবেন। বিশেষ করে এখানে যে তিস্তা মহাপরিকল্পনার বিষয়টি রয়েছে, যেটি বাস্তবায়নের জন্য বারবার এখানকার জনপদের মধ্যে দাবি উঠেছে, আকাঙ্ক্ষা উঠেছে, সেই দাবি পূরণের জন্য আসলে তারেক রহমান তিনি বা বিএনপি আগেও বলেছিল যে বিএনপি ক্ষমতা এলে সেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবেন, সেই অঙ্গীকার কিন্তু বিএনপি করেছিল। আজকে তারেক রহমান 2 দশক পর এই রংপুরে আসছেন। রংপুরে তার এই জনসভায় তিনি বক্তব্যের মাধ্যমে তিনি সেই আবারও তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করবেন বলে এখানকার জনগণ আশা প্রকাশ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে সুশৃঙ্খলভাবে এই মানুষগুলো সেই দুপুর থেকে এই কালেক্টরেট ঈদগাহ মাঠে অবস্থান করছেন এবং তারা একমাত্র তাদের প্রিয় নেতা তারেক রহমানের বক্তব্য শুনবেন, তাদেরকে দেখার জন্য এই অবস্থান তাদের। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ আজকে এই জনসভায় উপস্থিত হয়েছেন। আপনারা জানেন যে তারেক রহমান বেশ কয়েকটি জনসভা করেছেন এবং এর মধ্যে গতকালকে তিনি রাজশাহী এবং নওগাঁ এবং বগুড়া জনসভা করেছেন, যেখানে তিনি নানা প্রতিশ্রুতি দিয়েছেন। যে প্রতিশ্রুতির মাধ্যমে তিনি যুবকদের কর্মসংস্থান, নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলা, কৃষকদের স্বাবলম্বী গড়ে তোলার বিষয়গুলো প্রতিশ্রুতি কিন্তু তিনি দিয়েছেন। সব মিলে বলা যায় যে আজকে নির্বাচনী যে প্রচারণা জনসভা যে উত্তরবঙ্গে এবং এই রংপুরে তিনি সেই প্রতিশ্রুতি আবার ব্যক্ত করবেন, সেই প্রত্যাশা করছেন সাধারণ মানুষ। এই ছিল আমার কাছে রংপুরের কালেক্টরের ঈদগাহ মাঠে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভার সবশেষ খবর। রংপুরের ঈদগাহ মাঠ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আহমেদ সালেহীন।